জি রাত বন্ধ থাকে নি জি না বড় বড় তার রোডের দ্বারা ন্যাশনাল হাইওয়ের দ্বারা এটা খোলা থাকে না বন্ধ থাকে খোলা থাকে এক দোকানের দ্বারা গেলে আগে দেখলা দোকান খোলা দোকানের বেটায় আপনার রুটি বানাইতরা রুটি যে সময় পাল্টইন রুটি যে সময় আপনার খাই বঞ্জইন খাই বঞ্জিতে কইন আস্তাগফিরুল্লাহ খাই বানাইয়া যে সময় এত রুটি বানাইন এই সময় কইন আস্তাগফিরুল্লাহ যে সময় তন্দুর নিয়ে হারাইন এই সময় কইন আস্তাগফিরুল্লাহ তন্দুর থেকে যখন বার করেন তখন কইন আস্তাগফিরুল্লাহ বার করিয়া আবার যে সময় মানুষের কাছে বেচেন তখন কইন আস্তাগফিরুল্লাহ টেকা লইতে কইন আস্তাগফিরুল্লাহ বাংতি দিতে কইন আস্তাগফিরুল্লাহ হর খামো আস্তাগফিরুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কইলা বাইরে আপনার এই আমল কতদিন তাকিয়া এই ব্যক্তি ওটিয়া কইলা ভাই আপনার সিনিয়র না মুরব্বী মানুষ কইলে আমার এই আমল বুলুগিয়তের বাদ থেকে লইয়া এখন পর্যন্ত এই আমল আমি হর খামো আস্তাগফিরুল্লাহ পড়ি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কইলা যাইন বেশি বেশি ইস্তিগফার করেন এনে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানাইন অর্থাৎ এন দোয়া আল্লাহ তাআলা কবুল করেন তাহলে তুমি নিশ্চয় মুস্তাজাবুদ দাওয়াত তোমার দোয়া আল্লাহ কবুল করেন লগে লগে এই ব্যক্তি উঠিয়া কইলা হে ইমাম মালিক হে আপনার সিনিয়র না রে বুজুর্গ আয় মুরব্বী ব্যক্তি আপনার সিনিয়র না আপনি খানর মানুষ বুধ ভাইয়ার না আমার হর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং করছেন কিন্তু কয়েকদিন তাকে এক দোয়া করিয়ার এই দোয়া আল্লাহ তাআলা আমার কবুল করছেন না বলে কোন দোয়া করডায় বলে আমি দোয়া করিয়ার যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস যুগশ্রেষ্ঠ আলিম হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির লগে আমার মোলাকাত হইতো কিন্তু আমি তন্দুরের কাম করি দিনে রাইতে পরিশ্রম করি আমি রোজ রুটি বানাই আর রুটি বেশি দিনে রাইতে আমার পরিশ্রম আমার ব্যস্ততার ফাঁকে দিয়ে আমি দোকান থেকে আপনার অব্যাহতি নিতাম পারি না আর তানে মিশরের জমিনও দেখার লাগি যাইতাম পারি না আমার এই পরিশ্রমে আমার ছাড় দেয় না তুমি কিটা দোয়া করডায় বলে আমি দোয়া করি আর ও আল্লাহ আমার হর দোয়া আপনি কবুল করছো আমার জিন্দগির ভিতরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক ইমাম তখন রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিকের লগে আমার মুলাকাত খান করাইয়া দেও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কইন তোমার এই দোয়া আল্লাহ কবুল করছেন তোমার সামনে আমি যান খাড়া এই নইলাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার দোস্তগণ বুজুর্গ হল ইস্তেগফার অত বেশি ফজিলত ইস্তেগফার যদি কোনো মানুষে করে কোন চাইনি কোনো দোয়ার তসবিহ আহলে সুন্নতর তসবিহ নি জমিয়তর তসবিহ নি ইস্তেগফারে গুহার তসবিহ নবীজির বাতাই দেওয়া তসবিহ এর লাগি এই নবীজি ফরমাইতরা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন আমি রোজানা 70 কি বা 100 বার ইস্তেগফার করি যে নবী সম্পর্কে কোরআনে কারীমে কর ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আগে করর সারা গুনাহরে maaf করে দেওয়া হইছে আপনি ওজাত নবী আর এই নবী কইতরা নিষ্পাপ নবী জান কোনো গুনাহ নাই এবং জান কোনো গুনার নিসবতও হইতে পারে না ও নবী কইতরা আমি রোজ কিতা করি 100 বার কিবা 70 বার ইস্তেগফার করি গুনাহ হইবনি আপনার আমার লাগি গ্যারান্টি দিতে পারমুনি আবু বকর সিদ্দিক রে কইতরা তুমি জান্নাতি ওমর রে কইতরা তুমি জান্নাতি উসমান রে কইতরা তুমি জান্নাতি আলী রে কইতরা তুমি জান্নাতি ও আলী উসমান ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুম তারাও কইতরা যে রোজানা আমরান নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 কিবা 70 বার ইস্তেগফার করেন যে নবী কইতরা বেহেশত চাবি দেওয়া হইব বেহেশতর চাবি দরজা না খোলা পর্যন্ত কোন নবী ঢুকতে পারত না ও নবী কইতরা আমি 70 কিংবা 100 বার ইস্তেগফার করি আপনারা আমার রোজ 100 বার ইস্তেগফার করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতা এর বাদে কইতরা নবীজির সান্নিধ্য পাইতে হইলে নবীজির বায়ার বনতে হইলে কইতরা দরুদ শরীফের অভ্যাস করা লাগবে দরুদ শরীফ কিটা একজন মানুষে যদি হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি
बस दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन अल्फ अल्फ मर्रा दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन कमा सल्लैता अला मुहम्मदिन व अला आलि मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद नमाजर श्रेष्ठ देखो खुदरा सिद्दीक আকবর থেকে রিওয়ায়াত খুদরা ইগু দুরূদ শরীফ কত দুরূদ শরীফ আছে কত শত শত দুরূদ শরীফ আছে এই দুরূদ শরীফ পড়লে ফায়দা কিতা হইব ফায়দা কিতা হইব দুরূদ শরীফে আপনার আমার ফায়দা কিতা দিব হয়তো দুরূদ শরীফ এক দুরূদ শরীফের কথা কইয়া যেমন আমি আগে কইছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি বড় গরম এক দুরূদ শরীফ কোন বান্দার বান্দে যদি পড়া আরম্ভ হওয়ার আগে স্কুল কলেজের ছাত্রী কিংবা ছাত্র পড়া আরম্ভ হওয়ার আগে যদি কিতাব বার করিয়া বই পুস্তক বার করিয়া যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি বুরি বুরি শত শত লক্ষ লক্ষ প্রমাণ আছে ভাইসকল মুসলমান হল শত শত লক্ষ লক্ষ প্রমাণ আছে 11 বার চোখ মুজিয়া নবীজির সিরতে হলিয়ার ভাই খেয়াল করিয়া যদি দুরূদ শরীফ পড়েন তাহলে এলা একদিন হইব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস চেহারা আনোয়ার আপনার চকুর সামনে ইজহার হইব আপনি দেখবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ভাইসাইয়া তাবাসসুম ফরমাইতরা মুস্কি হানি দিতরা আর ইলা শত শত তালবা হলে পড়া আরম্ভ করার আগে দিলি রুজহান করিয়া নবীজিরে কইতরা আয় নবীজি আমি পড়ার মাঝে অপারগ আপনি আমারে সাহায্য করো কারণ নবীজির থেকে রিওয়ায়াত হইল গিয়া আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমি ইলম বাটনেওয়ালা আমার আল্লাহ যার দেখে দিয়ে আমারে প্রত্যাবর্তন করিয়া দেন এই ইলমর লায়ক হইন পড়া আরম্ভ করতে যেনি পড়িয়া আরম্ভ করেন আর নবীজির ভাই খেয়াল দিয়ে পড়েন কইতরা এনে নবীজির দিদার বিলে নসিব হই যায় সুবহানাল্লাহ ওলা ফজিলত ওয়ালা আপনার আমার জানি হযরতে বাঈজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় এক ওলি বাঈজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তরিকায়ে কাদরিয়া তরিকায়ে নকশবন্দিয়া তরিকায়ে সোহরওয়ার্দিয়ার ওলি এই বাঈজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আপনার জীবনের এক ঘটনা লিখিত কিতাবের মাঝে যে বাঈজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাবা বিলে মসজিদের ইমামতি করতা এমন সময় বাবা বেমার হইছেন এক সময় বেমার হইয়া ইয়া কইলা শুনরে আমি মনে হয় বাঁচতাম না আমি ওলা বেমার হইছি আমি মনে হয় মারা যাইমু তার মারে কইতরা বলে আমি মনে হয় মারা যাইমু ওইলে বুধ ভাইয়ার তোমার ঔরস এক সন্তান আছে এই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে কোরআনে কারীমের হাফিজ বানাইও আলিম বানাইও ওলি বানাইয়া তুমি তৈয়া যাইও আর এই সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে কোরআনে কারীমের হাফিজা বানাইয়া ওলি বানাইয়া এক আলিমের লগে তুমি শাদি দিয়া যাইও এই ওসিয়ত করার বাদে আপনার 2-3 দিন বাদে হযরত বাঈজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বাবা মারা যায় বাবার ওসিয়ত মুতাবিক আপনার 1 মাস পরে জন্ম হয় বাঈজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মায়ে লগে লগে কইলা এই ছেলের বাবা ওসিয়ত করিয়া গেছেন ছেলে গুরে আলিম বানাইতাম হাফিজ বানাইতাম ওলি বানাইতাম মায়ে আপনার বুকুত লইয়া লইয়া ফালিতরা 6 বছর পূর্ণ হওয়ার বাদে খবর লো আরম্ভ করলা কোন জায়গার দিনে বড় আলিম হইন বড় হাফিজ হইন বড় ওলি বনইন খবর লইয়া দেখলা দিমশকের এক মসজিদ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দিনের তালিম দেন ওনা লইয়া যাইন গিয়া কইন হুজুর আমার এক বাচ্চা এতিম বাচ্চাগুলো যাইছি যার বাবা নাই আপনি বাচ্চাকে কবুল করুকা আর এই বাচ্চাকে যেদিন কালে কামিল আলিম বানবো কামিল হাফিজ বানবো কামিল ওলি বানবো ও দিন বাড়ির দিন জানি হুজুরে কইলা প্রায় হরুতারে লইয়া আইন মানছে আমার কাছে আইয়া কইন বিলে হুজুর হইলে কা জমাইয়া হাড্ডি কই দিন জালে বাড়ি কইলে এই এমন এক বাচ্চা দিতরা দিয়া কইলা হুজুর কামিল আলিম বানার বাদে কামিল ওলি বানার বাদে কামিল হাফিজ বানার বাদে বাড়ির দিন জানি হুজুরে বাচ্চা করে রাখলা কবুল করলা আর লগে লগে সঙ্গে মায়ে কইলা হুজুর এক শর্ত করে যাইয়া রে বাচ্চা চাইবো আমার লগে দেখা করার যাইতো কিন্তু আপনি তারে ছুটি দেন না জানি ফারবানি ওলা করতে ফারবানি ফারতা না হুজুরের বাড়ি দিয়ে ইতরা কইতরা বাচ্চা কামিল আলিম হাফিজ ওলি বনা লাগে চাইবো ছুটি দিও না হযরত বাঈজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 6-7 মাস পড়াশোনা করিয়া ডেইলি কোরআনে কারীমের 3 পৃষ্ঠা আপনার সবক শোনায়েন
3 পৃষ্ঠা সবক শোনাইন আর একদিন কইলা হুজুর আমি আমার মার বুকুত রইয়া বড় হইছি আমি সাইয়ার আমি বাড়ি যাইতাম রাত খান আমার মার দ্বারা রইয়া বিয়ানে আপনার ফজর বাদর ক্লাস ধর্ম আইয়া হুজুরে কইলা বাবারে বাড়ি যাইতে তো হাসা ওইলে তান একটা মনে আইলো এতিম বাচ্চা খর যদি তারে খাজুল করিতে আল্লাহ আমারে ধরে লইবা আর যদি আপনার দেইনাতে আল্লাহ আমারে ধরবা আর দিলে তো মার কথা আমার উল্টানি হইব কিতা করতাম তাই না ইতস্তর মাঝে পড়িয়া কইলা বাবারে তুমি কোরআনে করিমের ডেইলি 3 পৃষ্ঠা সবক শোনাও কোরআনে করিম খান লইয়াও বাইজ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 7 বছরের বাচ্চা কোরআনে করিম লইয়া গেলা হুজুরে আপনার বলি আঙ্গুলের সাথে আঙ্গুলের সিফাত প্রায় 100 এর উপরে আপনার পৃষ্ঠা হারাইয়া দিয়া কইলা অতখান যদি আসরের আগে হিকিয়া দিতে পারো তাহলে তোমার ছুটি হইব আর না ছুটি নাই এর মতলব কিটা 3 পৃষ্ঠা দেরা সবক ফারবানি 120টা দিতে সবক ফারবানি দিতে এর মতলব ফারতায় না আর যাইবা হইতো না বাইজ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি 120টা সবক লইয়া আপনার ঘর ক্লাস মাদ্রাসার কামরা যাইন হঠাৎ মার কথা স্মরণ করে বাবারে কোনো অসুবিধার মাঝে পড়লে লগে লগে তুমি সালাতুল হাজত পড়িও আল্লাহর কাছে দোয়া করিও আর আপনার দুরূদ শরীফ পড়িও দুরূদ শরীফে তোমারে হর পড়ারে আপনার হওয়াইয়া দিব হর সমস্যার সমাধান করে দিব বাইজ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি লগে লগে আপনার ওযু করিয়া নামাজ 2 রাকাত পড়িয়া তওবা ইস্তিগফার করিয়া দুরূদ শরীফ পড়িয়া পড়াত লাগইন আসরের আগে আগে প্রায় 120টার উপরে আপনার সবক সারাইয়াই দই যায় আসরের নামাজের আগে গিয়ে হুজুর দেখুন হুজুর আমি সারা সবক শিখে লইছি বিলে কিলা বাবারে শিখলাই বিলে হুজুর আপনি আমার কইয়া দেওয়ার বাদে আমার মার কথা স্মরণ হইছে আমি তো ডেইলি 3 পৃষ্ঠার উপরে সবক দিতাম পারি না আজ অত পৃষ্ঠা আমি কিলা কইমো আমার মার কথা স্মরণ হইছে আমি সালাতুল হাজত পড়িয়া দোয়া করছি আল্লাহ আমার সারা সবক আসান করে দিলাইছেন বিলে বাবারে হোসাইন তুমি হোসাইন এক মুহূর্ত কি একাধারে অন্য দিন হইতে আপনার পড়ার মাঝে বেড়া লাগে কিন্তু এই দিন একটা অক্ষর তান বেড়া লাগছে না 100 পৃষ্ঠার উপরে সারা সবক তান হুনাইয়া গে লাগিয়া হুজুরে খুশি হইলা যাও বাবা বাড়ি যাও হইলে এক শর্ত মানিয়া যাও ফজরের বাদে আইয়া ক্লাস তুমি ধরিও মাদ্রাসাত আপনার ছোট বাচ্চা 7 বছরের বাচ্চা বাইজ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আপনার বাড়ি যান বাড়িতে গিয়ে আপনার মাগরিবের বাদে দরজার মাঝে গিয়া কইন আম্মা দরজা খুলো আম্মা দরজা খুলো আজীব ঘটনা আমার বাপ ভাই হল মা বইন হল বড় আজীব ঘটনা যে সময় দরজার মাঝে ঠুকি দেন আর দিয়া কইন মা আম্মা দরজা খুলো আম্মা দরজা খুলো মা এখন তুমি খে তাই লগে লগে হইন ও আম্মা আমি তোমার বাইজিজ আমি তোমার বাইজিজ মায়ের লগে লগে ভিতরে থাকি হইন আমার বাইজিজ এই সময় আর আফুয়া নাই আমার বাইজিজ এলকু আইতো নাই আমার বাইজিজ আই যাইতো নাই আমার বাইজিজ তো ও দিন আইব বাড়িত যেই দিন কামিল আলিম বানবো কামিল হাফিজ বানবো কামিল ওয়ালি বানবো তুমি আমার বাইজিজ নাই তুমি আমার দুয়ার থাকি হরিয়া যাও ছোট বাচ্চা বাইজ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আপনার মার দুয়ার থেকে ছাড়িয়া রাত এশার বাদে প্রায় 12টার সময় ওই বইয়া মাদ্রাসা থামাইন হুজুরে ক্লাসের ঘরে দেখিয়া খালি দেখুন খান্দিতরা বাবারে তুমি খান্দো কেনে বলে হুজুর আমি খান্দি আর আমার মার দরজাত গিয়ে আমি কটকট আওয়াজ দিছি কইছি আম্মা দরজা খুলো আমার মায়ে কইছেন এই সময় আমার বাইরে আইতো নাই আমি বলে যেদিন কামিল আলিম বানবো কামিল হাফিজ বানবো কামিল ওয়ালি বলবো ও দিন বিলে বাড়ি যাইমো ওটা হইয়া আমার মা আমারে খাদাইছন বিলে তুমি বাবারে তোমার মার উপরে গুসা করছো নি হুজুর আমি আমার মার উপরে গুসা করছি না আপনি দোয়া করুক আমি কিচ্ছু বনিয়া গিয়ে মারে দেখাইতাম 22 বছর পড়াশোনা করার বাদে একদিন রাত ঘুমাইছো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খাবে দেখুন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়া কইতরা ও বাইজির উস্তাদ আমার বাইজিস কামিল আলিম বনচন কামিল হাফিজ বনচন কামিল ওয়ালি বনচন তার মার লগে তুমি দেখা করার লাগি তানে পারমিশন দিয়া বাড়ি দেও এদিকে কামরার মাঝে বাইজিসে খাবে দেখরা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়া কইতরা ও বাইজিস তোমার মা
আর বেশি দিন বাঁচতা নাই, তুমি জলদি গিয়ে তোমার মার লগে দেখা করো গিয়া। ফজরের নামাজ পড়িয়া হুজুরের মাথার থকলি খুলিয়া বাজিদ রহমতুল্লাহ আলাইহির মাথার মাঝে লাগাইয়া দেন আর কইন বাবারে তোমার মার লগে তুমি দেখা করো গিয়া। টেলিফোনের যুগ নাই, মোবাইলের যুগ নাই। আমার দোস্ত হলার বুজুর্গ হল বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সময় বাড়িত গিয়া মাইন ও সময় দেখেন মায় দুধের গ্লাস লইয়া উবাইয়া খাড়া আর কইতরা জাদুরে তুমি জলদি আও। কইলা আম্মা অতদিন আমি আইলাম না, অতদিন ফোনের যুগ নাই, মোবাইলের যুগ নাই, কোনো তাল্লুক নাই, আজ আমি আয়ার করি তুমি কিলা বুঝাইলে গো মা। সঙ্গে সঙ্গে বাজিদ রহমতুল্লাহ আলাইহির মা কইন বাবারে আমি ফজরের নামাজ পড়িয়া ইশরাকের নামাজ পড়িয়া ঘুমাইছি, এমন সময় খাবে দেখলাম, স্বপ্নে দেখলাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘর আইছেন। আয়া কইতরা ও বাজিদ মা তোমার কত সময় পরে তোমার ফুয়া তোমার ঘর আইবা আর তুমি দুধ দিয়ে ইস্তেকবাল করিয়া তোমার ফুয়ারে তুমি ঘর হারাও। চিন্তা করডানি কি পরিমাণ সম্পর্ক। মা আঞ্জা করে ধরিয়া বাবারে আপনার চুমা দেন, ছেলে আঞ্জা করিয়ে ধরিয়া মারে চুমা দেন আর কইন আমি চাইছিলাম রে বাবা তোমার বাবার ওসিয়ত মাফিক তোমার ওয়ালা বানাইয়া যাইতাম, আল্লাহ তোমারে কবুল করছেন। হইয়া মা সিদ্ধাত পড়ল, সিদ্ধাত পড়িয়া আল্লাহর দরবার কইল আল্লাহ আমার বাজিজের বাবা চাইছিলা বাজিজ কামিল আলিম বনতা, কামিল হাফিজ বনতা, কামিল ওয়ালি বনতা, আল্লাহ তুমি বানাই লইছো, তুমি আমারে আর দুনিয়াতে রাখিও না। আমার নিসবত পুরা হয়ে গেছে, আমার আশা পুরা হয়ে গেছে, এখন তুমি আমার নেও গিয়া। সদ্দার মাঝে সদ্দারত অবস্থায় বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মার বিলে ওফাত হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দোস্ত বলার বুজুর্গ হল এর লাগি আমরা এই যে তসবিহ যে নিসবত যেটা কায়েম হয় মায় উস্তাদের শাগিরদে কি পরিমাণ নিসবত নবীজির লগে আর নবীজির কি পরিমাণ নিসবত তান্তানোর লগে, এটা কোন কারণে? একমাত্র দুরূদ শরীফের কারণে। এর লাগি আমরা দুরূদ শরীফের অভ্যাস করবো ইনশাআল্লাহ। আমার যদি আল্লাহ তৌফিক দেন রাত তাকমু বাদ ফজর মা বইন হল আপনারা যারা এই এলাকার আছেন আপনারা খেদমত মুআদ্দাবানা আরজ করিয়ার ফজরের বাদে কালেকশন দিবানি মানছে দিবানি আল্লাহ যদি মায়া করেন সেটা দিতা আলহামদুলিল্লাহ আল্লাহ মায়া করলে দিবা। ফজরের বাদে ইনশাআল্লাহ আমি 1 ঘন্টা সময় থাকমু মা বইন হল বাপ ভাই হলের খেদমত আরজ। আর এখন আমার দ্বারা দিলওয়ার ভাই আমি সান্দার ওয়াজ করি না আর যেন যাই না সান্দাল ওয়া আমার এক অভ্যাস ওগল ফইলা দিলওয়ার বাইরে আরজ করিয়ার আর ইনো আর মানুষও নাই গনা কমি গেছেন বাইয়ে মাসে 100 টাকা করে দিবাইনি 12 মাসে 1200 দিবাইনি। মানুষ যারা 2-3 জন আছেন ফারবানি দিতে মাসে 100 টাকা করিয়া বেশ নাই, মাদ্রাসা খানো দিতে 100 টাকা বেশ সামান নাই। ফারতে খো আল্লাহ তোমার দেওয়াইতা ফারতে খো কত করি পারবা 50 টাকা কোন সাবিলা আছেন নি মাসে 100 টাকা করে দেন বলা এলা কোন বুজুর্গ নাইনি মাসা লাগতো না মাঝে মাঝে দিবা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। না তবে একটা অ্যামাউন্ট জানলে আমি বড় খুশি হইলাম মানে আর ওগু দিয়ে আমার আরম্ভ করলাম মানে ওই এক অ্যামাউন্ট এগু আমার জানলে বড় খুশি হইলাম মানে মাদ্রাসাত খুবই বেশি করে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আপনার এই জলসার আল্লাহ তাআলা কবুল করুক। আমি আয়াতের তরজমা করছি না আর হাদিসের তরজমা করছি না, সাইয়ার বিয়ানে ওখানে মাতিমু আচ্ছা আপনারা তাকবানা নি ইনশাআল্লাহ। আর ফজর বাদে কালেকশনও হইব না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বড় আশা করি আইছি দেখছি মাদ্রাসা এখান বড় এক লটখাইল মুখা আর আমার এক আশা ভরসা আছে এই এলাকার মানুষের সাহায্য সহযোগিতা করবা। এর লাগি ফজরের ফইলা তোরা দোয়া করিয়া জিকির আজকার তোরা করিয়া আর বাদ ফজর ইনশাআল্লাহ কালেকশন হইলে সুবিধা হইব না বলা ফজরের আগে ইনশাআল্লাহ আমার ইত্তলা দিবা। আর তো মাদ্রাসাতে আপনারা থাকবা বা প্যান্ডেলও রইবা তো ইনশাআল্লাহ ফজর বাদে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতা। অপারেটর বাই করবো আপনি থাকবা নি আপনি ওনো না আড়াইলটা জি বিয়ানে কালেকশন আছেন তো আমরা কোনো জব করছি না
কালেকশন করেন না ফজর বাদে, কালেকশন করলে বালা ইনশাল্লাহ। মা বইন হল দেখুন বিন্দু বিন্দু বৃষ্টি সাগরের সৃষ্টি, বিন্দু বিন্দু বৃষ্টি সাগরের সৃষ্টি, এক লগে 1 লাখ টাকা হইতো না। আর মা বইন হলে এটা দিবা, এটা দিয়ে দেখবা প্রচুর আল্লাহ তাআলা প্রচুর আপনার দিবা। এর লাগি বিন্দু বিন্দু বৃষ্টি সাগরের সৃষ্টি, হুরুর ফুটা দিব আর যাবা বড় দরিয়া, আপনার বড় দরিয়া হয়ে যাব। এর লাগি ওগুন লইবা, ওগুন লোয়ার আশা করবা। আর আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ বাদ ফজর ইনশাআল্লাহ তাকমো। আর ইনশাআল্লাহ ওখানেও শেষ করি। আর আমি কোরআনে করিম আয়াত পড়েছি, হাদিসও পড়েছি, আল্লাহ সুযোগ দিলে ফজর বাদে কইম ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك تسمع كلامي وترى مكاني وتعلم سري وعلانيتي، لا يخفى عليك شيء من أمري، وأنا البائس الفقير المستجيل الوجيل المشفق المقر المعترف بذنبي. يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله أمر زندگی خطا قصوریات رے معاف فریا دیو. اللہ اپنے امر سنر مائباف رے معاف فریا دیو. اللہ اپنے امر مار خاندان دے معاف فریا دیو. بابار خاندان دے معاف فریا دیو. یا ارحم الراحمین یا اکرم الاکرمین. اللہ ইলা কত ঠান্ডার রাত আমরা মার ডাইন্দার হিসাব করিয়া পড়াইছি, আমরা রে সঙ্গে সঙ্গে পাক আর সাফ করিয়া আমরা রে বাউদার নিসুন আল্লাহ। বাউদার যে সময় হিসাব করিয়া পড়াইলেছি ওই সময় আমরা রে পাক আর সাফ করিয়া পেশাবর মাঝে টাইন টাইন ফুটিয়া আল্লাহ বুকুর মাঝে আঞ্জা করে ধরিয়া সারা রাত খাটাইছুন আল্লাহ। আল্লাহ আপনি আমরা সোনার মাই বাপরে মাফ করিয়া দেও আল্লাহ। আমার মায় প্রায় সময় গল্প করেন গপ করেন আল্লাহ। আমি বিলে একবার বেমার আসলাম, বড় দস্ত হইছিল আল্লাহ। এই সময় বিলে আব্বারে ডাক দিয়ে কইছেন রে হুন্ডায়নি এগুতার দস্ত হইছে কিতা করা যাইতো। ওই সময় বিলে আব্বায় ঠান্ডার রাইত আর মেঘর রাইত আসলো, বারইয়া গিয়া বিলে মতিন ডাক্তারের ফার্মেসিত গিয়া বিলে রাইত গিয়া আজি 11টার সময়, আজিয়া ঠান্ডার রাইত লম্বা রাইত ডাক্তারের বিলে ডাক দিছেন। ডাক্তার বিলে ঘুম থেকে উঠেন না, বারে তাকে কইছেন বা ডাক্তার সাহেব তোমার পাও খানে ধরিয়া কইয়া আর উঠো রে বা। ডাক্তার বিলে উঠার বাদে আব্বাই বিলে নাম পাও ধরিয়া কইছেন বিলে আমার ফুয়া গুর কিতা হইল তুমি আমার লক্কানে চলো। ওই সময় বিলে ডাক্তারে কয় অত রাইত আমি যাইতে পারতাম না, মেঘদের ঠান্ডার মাঝে কিলা যাইতাম। ওই সময় বিলে পাও ধরিয়া কইছেন বাবারে তুমি যদি যাও না আমার ফুয়া গু মরে যাইব, জানো না ভাই সাইয়া দয়া করে রে বাও তোমার যত টাকা লাগবো দিব। ডাক্তারে বিলে খোয়ার লগে লগে স্যালাইন ইনজেকশন ঔষধ লইয়া বাড়িতে আয়। কত রাস্তাঘাট খারাপ আছিল, সড়কের মাঝে পাথর ফাইল আছিল, 3বার উষ্টা খাইয়া পড়িয়া 2-3বার পড়ার বাদে তরতরাইয়া খাবিতরা। ডাক্তারে বিলে কইতরা তুমি যাইত গেলাই সাদ্দর খান খেলে নিলাই না। ওই সময় বিলে আব্বা কান্দি কান্দি কইল আমার হায়াত আমার আওলাদ ঘুরে দিলাইলাম, আমি হায়াত চাইয়ার না, আমি জিন্দেগি চাইয়ার না, আমার আওলাদ ঘুমাছো। আমি সাদ্দর লইতাম পাউরি লাইছি, আমার আওলাদ গুরু মুখ দিছাইয়া আমার সকলটা পাউরি লাইছি। আল্লাহ ওলা মেহনত আর মুশাক্কত করিয়া আমরা মার বাবা হলে আমরা রে ফালিছেন আল্লাহ। কত ফরজ হুকুম রে তুলিছেন, কত ওয়াজিব হুকুম রে তুলিছেন আল্লাহ। আল্লাহ আমরা সোনার মাই বাপ রে মাফ করি দেও আল্লাহ। আপনি আমার বাইন তোরে মাফ করিয়া দেও, আমরা বনিন তোরে মাফ করিয়া দেও, খেশ ওয়া করিব রে মাফ করিয়া দেও আল্লাহ। মার খানদানের শরণে মাফ করিয়া দেও, বাবার খানদানের শরণে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ যত মানুষের হক আমরার উপরে আছে তারারে মাফ করিয়া দেও আল্লাহ। নবীজির সারা উম্মত হলরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। বরাক বেলের জমিনের যত ওলি হল আল্লাহ, হাতিম আলী সাহেব আল্লাহ, গোবিন্দপুরি সাহেব, বুড়িবাড়ির শেখ সাহেব, আর যত আউলিয়া কেরাম হল বদরপুরি সাহেব, রঙ্গাউড়ি সাহেব, বাসখান্দির শেখ সাহেব, সহ যত বড় বড় আউলিয়া কেরাম হল আমরার জমিন থেকে গুজরিয়া গেছেন গিয়া আল্লাহ তমামর দরজাত রে বুলন্দ করে দেও, তমামর আম ফয়ুজ আর বরকত দিয়ে আপনি আমরার মুস্তাফিজ করিয়া দেও আল্লাহ। এই এলাকার
এলাকার উপরে আপনি খায়র বরকত নাজিল ফরমাও এই এলাকার মা বহিন গুলোরে মাফ করিয়া দাও বাপ ভাই গুলোরে মাফ করিয়া দাও এই এলাকার নওজওয়ান গুলোরে আপনি মসজিদ মুখা করিয়া দাও এই এলাকার মুরব্বি গুলোরে আপনি সেহত বখশি দাও এই এলাকার আল্লাহ মা বহিন গুলোরে আউয়াল ওয়াক্ত নামাজ পড়নে वाला बनाइए देओ एक कर दीनदार नेक बनाइए देओ या अल्लाह ये मदरसा रे अपने कबूल फरमाओ अल्लाह ये मदरसा जरूरियात रे अपने गैबी खजाना तक पूरा करिए देओ ओ मौला करीम अल्लाह हमी हो तो नाकिस नादान ऐ अल्लाह गुलाम होइतम परी अल्लाह अल्लाह ये मजलिस और तो मन से हाथ तुली सुन अल्लाह तो मां बो इन खले हाथ तुली सुन अल्लाह जार अतर वैसे ते अपने अतर आराम लगे अत और तले आते ये कुजिया डब अल्लाह अमर दुआ रे कबूल फरमाओ अल्लाह मनुष्य दिल रहते रहते अपने मदरसा मुका खरीद दिया ये मदरसा ने अपने की जरूरत लगबो अल्लाह अपने अपने गैबी खजाना तक ये उतर फैसला कर खरीला अल्लाह रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम बिफضل सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन 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 बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु